সারবাহী একটি জাহাজ থেকে 7 জনের রক্তাক্ত দেহ উদ্ধার করেছে নৌপুলিশ। এর মধ্যে 5 জনকে পাওয়া যায় মৃত অবস্থায়। 2 জনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এর বাইরে গুরুতর আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার বেলা 3টার দিকে নৌপুলিশ লাশগুলো উদ্ধার করে। কিন্তু কি হয়েছিল সেদিন? চাঁদপুর ও শরীয়তপুরের মধ্য দিয়ে মেঘনা নদী প্রবাহিত হয়েছে। ওই নদী দিয়ে বিভিন্ন জেলার পণ্যবাহী নৌযান চলাচল করে। চাঁদপুরের ঈশানবালা এলাকাটি শরীয়তপুরের ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলার পাশে। জাহাজটি নোঙর করা ছিল একটি নির্জন এলাকায়। লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট সেল জানায়, 19 ডিসেম্বর আল বাখেরা নামের জাহাজটি ইউরিয়া সার পরিবহনের জন্য বরাদ্দ দেওয়া হয়। জাহাজটির ধারণ ক্ষমতা 800 মেট্রিক টন। জাহাজটির পণ্য পরিবহন ঠিকাদার মেসার্স হামিদিয়া এন্টারপ্রাইজ। বরাদ্দ পাওয়ার পর জাহাজটিতে 21 ডিসেম্বর চট্টগ্রামের কর্ণফুলী নদীর কাফকো জেটি থেকে 770 টন ইউরিয়া সার বোঝাই করা হয়। রোববার ভোরে জাহাজটি সার নিয়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এই সার ছিল বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের। চট্টগ্রাম থেকে রওনা হওয়ার পর রোববার রাত 8:30টার দিকে জাহাজটির মাস্টারের সঙ্গে তার সর্বশেষ কথা হয়। তখন মাস্টার জানিয়েছিল, মেঘনা নদীতে তারা জাহাজের বহরের মধ্যেই ছিলেন। তবে সকালে মুঠোফোনে যোগাযোগ করা হলেও কেউ সাড়া দেননি। তিনি বলেন, রোববার যোগাযোগ করে কাউকে না পেয়ে আমাদের আরেকটি জাহাজের নাবিকদের বিষয়টি জানাই। ওই জাহাজ এমভি আল বাখেরার কাছাকাছি ছিল। তারা আল বাখেরার কাছে যাওয়ার পর হত্যাকাণ্ডের বিষয়টি জানতে পারে। মুগনি 3 নামের জাহাজটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। জাহাজটির চালক মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, সেখানে গিয়ে আল বাখেরায় থাকা তার ভাতিজা জুয়েলকে ফোন করেন। কোনো সাড়া না পেয়ে মালিককে ফোন করলে মালিক জাহাজটিতে গিয়ে খোঁজ নেওয়ার কথা বলেন। বাচ্চু মিয়া আরও বলেন, এমভি আল বাখেরায় গিয়ে রক্তাক্ত অবস্থায় 5 জনকে পড়ে থাকতে দেখেন আমাদের সুকানিয়া রবিউল। তারা জীবিত ছিলেন না। তিনি বলেন, 5 জনের বাইরে গুরুতর আহত অবস্থায় 3 জন জাহাজে পড়েছিলেন। তারা তখন 999-এ ফোন করেন। এরপর নৌপুলিশ ঘটনাস্থলে যায়। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তারা ঘটনাস্থলে গিয়ে 3 জনকে উদ্ধার করে চাঁদপুরের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর 2 জনকে মৃত ঘোষণা করা হয়। জুয়েল নামে একজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। জুয়েলের বয়স 35 বছরের আশেপাশে। হাসপাতালে তিনি নৌপুলিশকে কিছু একটা বলতে চেয়েছিলেন। তার শ্বাসনালী কাটা থাকায় বলতে পারছিলেন না। এই অবস্থায় তিনি কিছু একটা লেখার চেষ্টাও করেন। ফৌজিয়া ফারিহা, ডেস্ক রিপোর্ট, সমকাল।